আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কিছুই পারি না ইংলিশ কোর্সের আরও একটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে তাহমিনা। তো আজকের ক্লাসে আমরা কি শিখব? আজকের ক্লাসে আমরা শিখব হোয়েন। হোয়েন মানে হচ্ছে কখন। হোয়েন মানে কখন। তো এই হোয়েন দিয়ে কিভাবে কোশ্চেন তৈরি করতে হয় এবং অ্যান্সার দিতে হয় সেই বিষয় নিয়েই হচ্ছে আজকের ক্লাসে আমরা শিখব। সো উইদাউট এনি ফার্দার ডু লেটস গেট ইনটু দ্য ভিডিও। তো আজকে আমরা হোয়েন দিয়ে কিভাবে কোশ্চেন করতে হয় এবং অ্যান্সার করতে হয় সেই বিষয়টা শিখব। তো আমি যদি বলি বিয়েটা কখন, বিয়েটা কখন, এইখানে এই কখন ওয়ার্ডটা থাকলে অবশ্যই হোয়েন দিয়ে কোশ্চেন করতে হবে। কি? হোয়েন দিয়ে কোশ্চেন করতে হবে। তাহলে আমরা এভাবে বলতে পারি হোয়েন ইজ দ্য ওয়েডিং। বিয়েটা কখন? এই ওয়েডিং মানে হচ্ছে বিয়ে। ওয়েডিং মানে বিয়ে। তাহলে যদি বলা হয় বাংলাতে বিয়েটা কখন, তাহলে আমরা ইংলিশে কিভাবে বলবো? হোয়েন ইজ দ্য ওয়েডিং। বিয়েটা কখন? তো এই অ্যান্সারটা আমরা এইভাবে লিখতে পারি দ্য ওয়েডিং ইজ টুনাইট অ্যাট 8 PM। দ্য ওয়েডিং ইজ টুনাইট অ্যাট 8 PM। বিয়েটা হচ্ছে আজ রাত 8টায়। বিয়েটা হচ্ছে আজ রাত 8টায়। তাহলে কখন দ্বারা যদি কোশ্চেন করতে হয় অবশ্যই আমরা এই কি হোয়েন ইউজ করব। ওকে, নেক্সট ওয়ান। নেক্সট হচ্ছে যদি প্রশ্ন করা হয় তোমার পরীক্ষা কখন। তোমার পরীক্ষা কখন? এই পরীক্ষার ইংলিশ হচ্ছে এক্সাম। পরীক্ষার ইংলিশ হচ্ছে এক্সাম। তাহলে তোমার পরীক্ষা কখন? হোয়েন ইজ ইয়োর এক্সাম। হোয়েন ইজ ইয়োর এক্সাম। তো অ্যান্সার আমরা এভাবে বলতে পারি মাই এক্সাম ইজ টুমরো। আমার পরীক্ষা আগামীকাল। এই টুমরো মানে হচ্ছে আগামীকাল। অবশ্যই আমরা শুরুর দিকে এইগুলো কি, এই ওয়ার্ডগুলোর মিনিং আমরা শিখে এসেছি। ওকে, নেক্সট হচ্ছে সে কখন আসতেছে। সে কখন আসতেছে বা আসছে। সে কখন আসছে। এভাবে যদি কোশ্চেন করা হয় তাহলে আমরা কিভাবে বলবো ইংলিশে? হোয়েন হি ইজ কামিং। হোয়েন হি ইজ কামিং। সে কখন আসছে। অ্যান্সার আমরা দিতে পারি হি ইজ কামিং সুন। সে অতি শীঘ্রই আসছে। হি ইজ কামিং সুন। তাহলে আমরা কি শিখলাম? কখন দ্বারা প্রশ্ন করতে অবশ্যই হোয়েন ইউজ করতে হয়। যেমন বিয়েটা কখন? হোয়েন ইজ দ্য ওয়েডিং। ওয়েডিং মানে হচ্ছে বিয়ে। তোমার পরীক্ষা কখন? হোয়েন ইজ ইয়োর এক্সাম। এক্সাম মানে হচ্ছে, এক্সাম হচ্ছে কি পরীক্ষা। ওকে, নেক্সট হচ্ছে হোয়েন হি ইজ কামিং। হোয়েন হি ইজ কামিং মানে সে কখন আসছে। কি বলবো? হোয়েন হি ইজ কামিং। ওকে, মুভিং অন। নেক্সট কোশ্চেন গুলো হচ্ছে সে কখন যাচ্ছে। সে কখন যাচ্ছে। তাহলে কি কখন দ্বারা প্রশ্ন করলে অবশ্যই হোয়েন ইউজ করতে হবে। সে কখন যাচ্ছে। হোয়েন ইজ শি গোয়িং। সে কখন যাচ্ছে। হোয়েন ইজ শি গোয়িং। ওকে, যাওয়ার ইংরেজি হচ্ছে গো। তো আমি যদি বলি অ্যান্সারটা এইভাবে যে শি ইজ গোয়িং টুমরো। শি ইজ গোয়িং টুমরো। সে আগামীকাল যাচ্ছে। সে আগামীকাল যাচ্ছে। টুমরো মানে কি আমরা শিখে এসেছি? টুমরো মানে হচ্ছে আগামীকাল। ওকে, নেক্সট ওয়ান হচ্ছে সে কখন খাবে। সে কখন খাবে। When will he eat? When will he eat? সে কখন খাবে। অ্যান্সারটা এভাবে দিতে পারি he will eat 1 hour later. He will eat 1 hour later. সে 1 ঘন্টা পরে খাবে। later মানে হচ্ছে পরে। So he will eat 1 hour later. সে 1 ঘন্টা পরে খাবে। ওকে, নেক্সট হচ্ছে সে কখন স্কুলে যায়। সে কখন স্কুলে যায়। আমরা যদি ছেলেদের ক্ষেত্রে বলি তাহলে হি ইউজ করব, আর মেয়েদের ক্ষেত্রে বললে অবশ্যই শি ইউজ করব। তাহলে প্রশ্নটা হবে when does he or she go to school?
when does he or she go to school? তাহলে ছেলেদের ক্ষেত্রে কি আমরা হি দিয়ে বলতে পারি এবং মেয়েদের ক্ষেত্রে she ইউজ করতে পারি। ওকে, তো আমরা অ্যানসারটা এভাবে বলতে পারি she goes to school at 8 a.m. she goes to school at 8 a.m. তো সে সকাল 8টায় স্কুলে যায়, সকাল 8টায় স্কুলে যায়। তো কি শিখলাম? when দ্বারা প্রশ্ন করলে কি অবশ্যই কখন ইউজ করতে হবে। ফার্স্ট ওয়ান হচ্ছে সে কখন যাচ্ছে, when is she going? সে কখন খাবে, when will he eat? সে কখন স্কুলে যায়, when does he or she go to school? নেক্সট কোশ্চেন গুলো হচ্ছে আমি তোমাকে কখন দেখতে পারি। দেখার ইংলিশ হচ্ছে সি, দেখার ইংলিশ সি। আমি তোমাকে কখন দেখতে পারি, when can I see you? এই পারি কথাটার জন্য এখানে ক্যান ইউজ করা হয়েছে। তো এইগুলো আমরা কি অনেক আগেই শিখে এসেছি। ওকে, সো when can I see you? অ্যানসারটা এভাবে দেওয়া যায় you can see me tomorrow. you can see me tomorrow. তুমি আমাকে আগামীকাল দেখতে পারো। আমি তোমাকে কখন দেখতে পারি, তুমি আমাকে আগামীকাল দেখতে পারো। you can see me tomorrow. ওকে, নেক্সট ওয়ান হচ্ছে তুমি কখন সেখানে যেতে পারবে। তুমি কখন সেখানে যেতে পারবে, এই সেখানের ইংরেজি হচ্ছে there, এটার ইংলিশ হচ্ছে there. go মানে হচ্ছে যাওয়া। when can you go there? তুমি কখন সেখানে যেতে পারবে। অ্যানসারটা এভাবে বলা যায় I can go there tonight. I can go there tonight. আমি কি আজ রাতে যেতে পারবো, আমি হচ্ছে আজ রাতে সেখানে যেতে পারবো। I can go there, আমি যেতে পারবো সেখানে, আমি সেখানে যেতে পারবো tonight, আজ রাতে। ওকে, তো কি শিখলাম? আমি তোমাকে কখন দেখতে পারি, কিভাবে প্রশ্ন করব, when can I see you? তুমি কখন সেখানে যেতে পারবে, when can you go there? সো আজকের ক্লাসে আমরা when দিয়ে কিভাবে কোশ্চেন করতে হয় এবং অ্যানসার করতে হয় সেগুলো শিখলাম। তো আশা করি ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের কাছে ক্লাসটি ভালো লেগেছে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।